হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শম্পা, এসকে ফ্যামিলি ব্লগসে আপনাদের স্বাগত জানাই। কৃতাংশ টিভি দেখছে। আমার স্নান শেষ, সব কাজ শেষ। এখন ব্রেকফাস্ট বানাবো। কার্তিক যাচ্ছে শিব মন্দির। কি মাছ এনেছে দেখি, কি মাছ এনেছে, যাই দেখে আসি। একটু মাছ রেখে নিলাম, এগুলোই এসেছিল আজকে, এগুলো রেখে নিলাম। তো আমাদের ব্রেকফাস্ট রেডি। কার্তিকের জন্য বানিয়েছি ওটস, দুধ দিয়ে জাল দিয়েছি, আর খেজুর দিয়েছি। এখন কর্নফ্লেক্স দিয়ে দেবো। কার্তিকের ব্রেকফাস্ট। আর আমার জন্য নিয়েছি রুটি আলু ভাজি। মা বাবা তো ঘরে নেই, মা গেছে গুয়াহাটি ডক্টর দেখাতে। মার শরীরটা বেশি ভালো ছিল না, তো ডক্টর কতগুলো টেস্ট করতে দিয়েছিল। তো টেস্টের রিপোর্ট দেবে আজকে, তো রিপোর্ট নিয়ে ডক্টর দেখিয়ে তারপর আসবে। কীতাংশকেও খাওয়াতে হবে। কীতাংশকে খাইয়ে আবার আজকে কীতাংশের রেজাল্ট দেবে, তো স্কুল যেতে হবে ওকে নিয়ে। আমরা ব্রেকফাস্ট করে ওকে খাইয়ে স্কুল নিয়ে যাব। কাপড়গুলো মেলতে ভুলে গেছি, কাপড়গুলো মেলে দিয়ে আসি। কালার হচ্ছে, কীর্তন আসছে হোলির পরে আমাদের মন্দিরে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য। সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেল। এখন সব বাসন আছে, মাছ কাটা বাকি আছে, বাসন তো আছে, স্কুল থেকে এসে করবো। এখন যাই, আগে স্কুল থেকে রেজাল্টটা নিয়ে আসি। স্কুলে এসে গেছি, স্কুলে পৌঁছে গেলাম। এখন যাই রিপোর্ট করতে নিয়ে আসি। রেজাল্ট নিয়ে এসে গেলাম। কৃতাংশ ভালোই পাস করেছে। আর বাচ্চাদের আর কি রেজাল্ট, ঘর থেকে একটা শিখিয়ে দিলে আরেকটা লিখে আসবে, সেটা তো সে নেই। তাও ভালোই লিখেছে, ভালোই পাস করেছে। কোন ক্লাসে উঠেছে বলে দাও তো সবাইকে বাবা। এখন কোন ক্লাসে উঠেছে বলে দাও তো সবাইকে। ক্লাস 1-এ উঠে গেছে, বড় হয়ে গেছে। কার্তিক অফিস চলে যাচ্ছে, আমিও দুপুরে কাজ শুরু করি। কাজ অনেক রয়ে গেছে। কীতাংশ পাস করেছে, তার জন্য রসমলাই খাচ্ছে। ও পাপাকে বলেছে রসমলাই খাবে, পাপা এনে দিয়েছে ওর। কেমন লাগছে রসমলাইটা? ভালো লাগছে? খেয়ে নাও, খেয়ে এখন আমি মিসের ঘরে চলে যাবে। যাই, আগে ওকে টিউশন দিয়ে আসি, নাহলে কাজ করতে পারবো না, দুষ্টামি শুরু করে দেবে। দিয়ে আসি, দুপুরে কাজ শুরু করবো। এই আসো, কোথায় কোথায় রেখেছো? বুঝছেন
চশমা খুলে চশমা কোথায় রাখে ভুলে যায়। আয় আয়, দৌড়াবে না। দৌড়ে চলে গেছে। দেখুন বদমাস দৌড়ে চলে যাচ্ছে। মাছটা ধোয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন মাছটা বানিয়ে নিই। কিছু না, টমেটো আর বানাবো। এবার কার্তিকের আজকে নিরামিষ, মাছ রান্না করে সব ধুয়ে আবার নিরামিষ রান্না করতে হবে। মাছটা আগে রান্না করে নিই। মাছ ভাজা হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ, টমেটোর মধ্যেই সব মশলা দিয়ে দিয়েছি। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। পাতলা করে একটু ঝোল করে নেব। মাছের ঝোল রেডি হয়ে গেল। নিরামিষে রান্না করেছি ফুলকপি, মটরশুঁটি, আলু আর সয়াবিন দিয়ে তরকারি আর তিতা ভাজা করেছি, আর সঙ্গে আছে স্যালাড। তো আজকের হয়ে যাবে। কার্তিক আসবে এখন, তারপর খাওয়া হবে। এখন কিতাংশে খাইয়ে দেবো। কার্তিক আসলে আমি আর কার্তিক খেয়ে নেব। মা আর বাবা তো আসতে দেরি আছে, ডক্টর দেখাতে গেছে গুয়াহাটি। আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। কাপড়গুলো উঠিয়ে নিই। কার্তিক এসে গেছে খেতে, কার্তিককে খানা দিয়ে দিচ্ছি। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ। এখন ভাবছি অনেকদিন ধরে চুলের যত্ন কিছু করা হয়নি। চুলগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, চুল পড়ছে অনেক। ভাবছি একটু তেল লাগাবো। তো অনেক চুল পড়ে, তার জন্য আমি শুধু নারকেল তেল ইউজ করি না, নারকেল তেলের সঙ্গে আরও কিছু লাগাই। তো আপনাদের সঙ্গে শেয়ার করব। নারকেল তেল নিয়ে নিয়েছি। তারপরে এটা বাদাম তেল, 2 চামচ বাদাম তেল নিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ বাদাম তেল। ভিটামিনের 2টা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। এটাকে এই গরম জল হয়ে গেছে, গরম জলের মধ্যে বাটিটা রেখে দেব। তেলটা হালকা গরম হয়ে যাবে। বাদাম তেলটা একটু ভারী থাকে, মিক্সড হতে চায় না। তারপরে ভিটামিন ই ক্যাপসুলটা একটু ভারী থাকে। ওগুলো একসঙ্গে মিক্সড করতে গেলে একটু গরম জলে বাটিটা বসিয়ে হালকা গরম করে তেলটা তারপর মাথায় লাগাতে হবে। আগে ভালো করে আঁচড় করে নিতে হবে। আমি আঁচড় করে নিয়েছি ভালো করে। তারপর একটা কটন নিতে হবে, ওটাকে তেলের মধ্যে ঢুকিয়ে, তেলটা গরম হয়ে আছে করে পুরো লাগিয়ে দিতে হবে।
তেলটা লেগে যায়, চুল পড়াটাও একটু কমে যায়। এরকম করে পুরোটা মাথায় লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে গেছে মাথায়, এখন একটু মাসাজ করে নেব। মাসাজ করে চুলটা বেঁধে রেখে দেব। আজকে সারা রাত থাকবে, তারপর কাল সকালে শ্যাম্পু করে নেব। বন্ধুরা, এই যে চুলে তেল লাগিয়ে চুল বেঁধে দিলাম, কালকে খুলে শ্যাম্পু করব। তো আজকে চুলের কেয়ার নেওয়া হয়ে গেল আমার। এখন যাই, কৃতাংশকে আগে ঘুম পাড়াই। কিছু কাপড় আছে, এগুলো সব এলোমেলো হয়ে আছে, এগুলোকে গুছাবো, সন্ধ্যা দেবো। ঠিক আছে, তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।